নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে রাজ্যের যে কোনো জায়গা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। আমরা সম্পূর্ণ তথ্যতেই তোমাদের সাহায্য করবো। গ্রুপ সি, গ্রুপ বি পোস্টের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে, তার জন্য যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে তোমাদের আবেদন করতে হবে, সব তথ্যই পাবে। এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আমরা বিস্তারিত তথ্য দেখে নিই। কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে, যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করি। তো অফিসিয়াল আপডেট তোমাদের সাথে শেয়ার করছি। ইউআরসি হেডকোয়ার্টার জেবি সাব এরিয়া দানাপুর ক্যান্টনমেন্ট রিক্রুটমেন্ট ক্যাটাগরির পক্ষ থেকে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। দেখতে পাচ্ছি এখানে চেকার, হেল্পার, গার্ড, বিলিং অপারেটর, স্টোর কিপার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডিম্যান্ড ক্লার্ক, সার্ভার অপারেটর সহ বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে 28টি শূন্যপদে কিন্তু রিক্রুটমেন্ট করানো হবে। পুরো ডিটেলস তোমাদের এখানে দেওয়া হয়েছে। অফলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তোমরা আরও ডিটেলস জানতে পারবে indianarmy.nic.in এর ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা সম্পূর্ণ তথ্য জানতে পারবে। নিশ্চয়ই চলে আসবো, আরও ডিটেলস আমরা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 17 মে 2025 তারিখ থেকে। অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ 10 জুন 2025 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। ইন্টারভিউ ডেট এখানে দেওয়া হয়েছে। টেস্ট ইন্টারভিউ ডেট 28 জুন 2025 11টায় তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। আর বিফোর এক্সাম তোমাদের ডাউনলোড এক্সাম তোমাদের শুরু হওয়ার আগে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তার ডেট কিন্তু তোমাদের পরবর্তীতে জানানো হবে। অ্যাপ্লিকেশন করার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। দেখতে পাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। জেনারেল ওবিসি ইডব্লিউএস জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এসসি এসটির জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, এবং ওমেনদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। শূন্য রাখা হয়েছে, কোনো রকম অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে চাওয়া হয়নি। চলে আসবে এখানে বয়স সীমা। বয়সে থাকতে হবে মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 35 বছরের মধ্যে বয়সে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে লিমিটটা চাওয়া হয়েছে সেটা কিন্তু 10 জুন 2025 তারিখের মধ্যে কমপ্লিট থাকতে হবে। এছাড়াও এসসি এসটি 5 বছর, ওবিসিরা 3 বছরের যেরকম বয়সের ছাড় দেওয়া হয় সেরকম বয়সের ছাড় কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এরপরে দেখে না কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে 1টি ভ্যাকান্সি আছে। স্টোর কিপার পোস্টে 2টি ভ্যাকান্সি আছে। ডিমান্ড ক্লার্ক 2টি ভ্যাকান্সি আছে। বিল অপারেটর পোস্টে আছে তোমাদের এখানে দেখে নেবো 5টি ভ্যাকান্সি আছে। চেকার পোস্টে আছে তোমাদের এখানে 6টি ভ্যাকান্সি। হেল্পার পোস্টে 1টি ভ্যাকান্সি এবং গার্ড পোস্টেও কিন্তু 1টি ভ্যাকান্সি রাখা হয়েছে। এখানে দুটো ডিপার্টমেন্ট রাখা হয়েছে। দেখতে পাচ্ছি এটা আছে দানাপুর হেডকোয়ার্টার ক্যান্টনমেন্টে, আর একটা আছে দেখতে পাচ্ছ ইউআরসি এক্সাম কাউন্টার এরিয়া। দেখতে পাচ্ছি এখানে তোমাদের গার্ড 1টি ভ্যাকান্সি আছে, বিলিং অপারেটর 2টি আছে, এবং দেখো এখানে মুজফ্ফরপুরে আছে তোমাদের ভ্যাকান্সি, সেখানেও কিন্তু তোমাদের ম্যানেজার পোস্টে 1টি আছে। ইউআরসি ক্লার্ক ক্লার্ক পোস্টে তোমাদের 1টি ভ্যাকান্সি আছে। স্টোর কিপারে 1টি ভ্যাকান্সি আছে। বিলিং অপারেটর পোস্টে কিন্তু 4টি ভ্যাকান্সি এখানে রাখা হয়েছে। নিচে চলে আসবো, দেখে নেবো এখানে কোন পোস্টে কী ভ্যাকান্সি যোগ্যতার পর চাওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ম্যানেজার পোস্টে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে, তো তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। স্টোর কিপার পোস্টে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং স্টোর সিভিলের উপর কোনো অভিজ্ঞতা থেকে তাহলে তোমরা এখানে আবেদনযোগ্য। বিলিং অপারেটর পোস্টে মাধ্যমিক পাস, সাথে বিলিং কম্পিউটার অপারেটিং বা কম্পিউটার বিলিং করার অভিজ্ঞতা থেকে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। চেকার পোস্টের মাধ্যমিক পাস করে থাকতে হবে, এবং এক্সপিরিয়েন্স স্টোর হ্যান্ডলিংয়ের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। হেল্পার পোস্টের জন্য তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস করে দিতে হবে। এক্সপিরিয়েন্স ইউআরসি উইল প্রিপেয়ার্ড, যদি তোমাদের এক্সপিরিয়েন্স ইন এনি ইউআরসি যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা কিন্তু প্রিপেয়ার্ড পাবে, মানে তোমাদের এখানে অগ্রাধিকার পাবে। গার্ড পোস্টের জন্য মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবে, এবং কোনো অভিজ্ঞতা থেকে থাকলে কিন্তু তোমরা আগে অগ্রাধিকার পাবে। এখানে বিল্ডিং গার্ড এই সব কটা পোস্টের জন্য কিন্তু একই রকমই রাখা হয়েছে। দেখতে পাচ্ছি, দেখো এখানে। আর ইউআরসি ক্লার্ক পোস্টেরও কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। স্টোর কিপার জন্য মাধ্যমিক পাস করে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং স্টোর কিপারের কাজের অভিজ্ঞতা থেকে থাকলে তোমরা এখানে আবেদনযোগ্য। তারপরে কিন্তু পরিষ্কার এখানে দেওয়া আছে। এমটিএস পোস্টে যদি দেখতে হবে, এমটিএস বা চেকার পোস্টের মাধ্যমিক পাস করে দেখতে হবে, এবং স্টোর হ্যান্ডলিংয়ের যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদনযোগ্য। তারপরে কিন্তু পরিষ্কার বলা হয়েছে। নেক্সট দেখবো না সিলেকশন প্রসিডিউর। প্রথমে তোমাদের টেস্ট ইন্টারভিউ নেওয়া হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট, আর সিলেকশন প্রসিডিউর। এই যে পদ্ধতি, চারটি পদ্ধতির মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করানো হবে। এখানে দেখো তোমাদের অফলাইনের মধ্যে যেহেতু ফর্ম ফিল আপ করতে হবে, তো এই ঠিকানায় কিন্তু তোমাদের ফর্ম পাঠাতে হবে। দেখতে পাচ্ছ ম্যানেজার ক্যান্টনমেন্ট ইউনিট, দেখতে পাচ্ছ রান ক্যান্টিন। তো এখানে হেডকোয়ার্টার ঝাড়খণ্ড অ্যান্ড বিহার সাব এরিয়া দারাপুর ক্যান্টনমেন্ট ডিস্ট্রিক্ট পাটনা 801503। এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে চিঠি পোস্ট করতে হবে, রেজিস্টার্ড পোস্টের মধ্যে পাঠাতে হবে। তাদের সাথে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। একটা ফর্ম দেওয়া হয়েছে, সেই ফর্মটিকে তোমরা ডাউনলোড করতে হবে,
এবং সঠিকভাবে পূরণ করে একটি মুখবদ্ধ খামের মধ্যে ভরে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। আমি চলে আসবো ডিটেলস দেখে নেবো এখানে কোন কোন ডকুমেন্ট দিতে হবে। দেখতে পাচ্ছি এডুকেশনাল সার্টিফিকেট দিতে হবে, কাস্ট সার্টিফিকেট দিতে হবে, ডোমিসাইল সার্টিফিকেট বা রেসিডেন্স সার্টিফিকেট দিতে হবে, বার্থ সার্টিফিকেট অথবা এজ প্রুফ তোমাদের মাধ্যমিকে অ্যাডমিট দিতে পারো, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আধার কার্ড তোমাদের আধার কার্ডের সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে, এক্সপ্রেস সার্টিফিকেট কোনো থেকে থাকে সেটা তোমরা দিতে পারো। সাথে সেলফ অ্যাটেস্টেড এনভাল্ভ তোমাদের সেলফ অ্যাটেস্টেড এনভাল্ভ কিন্তু তোমাদের যে খামের উপরে সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে সেগুলো কিন্তু দিতে হবে। আরও যদি কোনো এক্সট্রা ডকুমেন্টস থেকে থাকে সেগুলো কিন্তু তুমি এর সঙ্গে অ্যাটাচ করতে পারো। এই যে ডকুমেন্টসগুলো আছে এগুলো কিন্তু তোমরা স্ক্রিনশট করে নাও, এগুলো কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে। দেখতে পাচ্ছ এই যে ডকুমেন্টগুলো দেওয়া হয়েছে, এই ডকুমেন্টগুলো কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে। তোমরা অবশ্যই নোটিশও তোমার পেয়ে যাবে, নোটিশের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন কিন্তু দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছ তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লিকেশন ফর্মের উপর অবশ্যই কিন্তু বা যে সে খামের উপর কিন্তু অবশ্যই লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের অ্যাপ্লিকেশন করছে এবং ক্যাটাগরি কে সেটা কিন্তু অবশ্যই এনভলভের উপরে বা যে খামে পাঠাবে সেই খামের উপরে কিন্তু মেনশন করতে হবে। নিচে চলে আসবো, দেখো এখানে ডাউনলোড ফর্ম আর নোটিফিকেশন। তোমরা এখান থেকে প্রথমে নোটিশটা ডাউনলোড করে নেবো। তো এই হলো নোটিফিকেশন, দেখতে পাচ্ছি এখানে পুরো নোটিশে তোমাদের ডিটেলস দেওয়া হয়েছে, যার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে ডাউনলোড করে সব তথ্য দেখতে পাবে, এখানে কিন্তু সব ডিটেলস শেয়ার করা হয়েছে, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশন ফর্মটা দেখে নেবো কী বলা হয়েছে। আর এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম, সঠিকভাবে তোমার পেয়ে যাবে। এই জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করলে কিন্তু তোমরা এটা ডাউনলোড করতে পারবে। এটা ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। এই ছিল আজকের নতুন চাকরি আপডেট। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা তাদের ভিডিও সম্পর্কে দেখার জন্য।